বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা দিয়ে বিগত 6 মাস ওরা যা করছে, যে সমস্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ড ওরা করছে, এই সমস্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ডে আর মুখ দেখানোর মতো অবস্থা আছে, এই জন্য ব্যানার চেঞ্জ করে ফেলছে। সুতরাং বুঝতেই পারছেন পাবলিককে কিভাবে ধোঁকা দেওয়ার রাজনীতি চলতেছে বর্তমান সময়ে। এই ধোঁকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে হবে। এজন্যই বাংলাদেশে ঢাকা ব্লক কর্মসূচির প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনাকে যারা ভালোবাসেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন, মোদ্দা কথা বাংলাদেশে যারা শান্তি চান, সেই শান্তিপ্রিয় সকল মানুষদের উদ্দেশ্যেই এই ঢাকা ব্লক কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে দিক নির্দেশনা দেওয়া হবে। সুতরাং ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং কেউ এই ভিডিওটা টেনে দেখবেন না, কারণ কি এখানে আপনাদের জন্য একটা দিক নির্দেশনা দেওয়া আছে। তাহলে চলেন শুরু করা যাক। জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। ওই যেই সাপ দংশন করছে ওই সাপই এখন বিষ তুলতেছে। যেই গোত্রটা একসময় শেখ হাসিনার বদনাম করতো, ওই গোত্রটাই এখন জঙ্গিবাদ নিপাত যাক বলে শেখ হাসিনার প্রত্যাবর্তন পরোক্ষভাবে কামনা করতেছে, হয়তো মুখে বলতেছে না, কিন্তু ব্যানার আলাদা হলেও মানুষগুলো তো একই। দেশ পরিচালনা করতে গেলে লিডার দরকার, লিডার তো নাই। সো এখন এই মুহূর্তে ওরা জঙ্গিবাদ নিপাত যাক বলে যে স্লোগানটা শুরু করছে, এই স্লোগানের মধ্য দিয়েই আমাদের মূল রাজনৈতিক প্রেক্ষাপটটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং প্রত্যেকে গ্রাম অঞ্চল থেকে ঢাকায় চলে আসবেন। কে কিভাবে আসবেন, দল বেঁধে আসবেন না সিঙ্গেল আসবেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে, কারণ এখন যে প্রেক্ষাপট বা সিচুয়েশন শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য যে আপনাকে ঢাকায় আসতে হবে, নট লাইক দ্যাট। আপনি ঢাকা আসবেন দেশের স্বার্থে, বাংলাদেশকে পুনরুদ্ধার করার স্বার্থে। সেটা কিভাবে? এই যে জঙ্গিবাদী গোষ্ঠী এনজিওবাদের সহযোগিতা নিয়ে এতদিন বেশ দাপটের সহিত ঢাকা শহরে যা ইচ্ছা তা করছে, শুধু ঢাকা শহরেই নয় পুরো বাংলাদেশে যা ইচ্ছা তাই করছে। কিন্তু এখন এনজিওবাদের ওই গোষ্ঠীগুলো চুপ হয়ে আছে। কেন জানেন? কারণ এনজিও নিজেই পয়সা পাচ্ছে না, ও আর জামাত শিবিরের দিবে কোত্থেকে। সুতরাং ওদের কিন্তু টাকা আসার রাস্তা বন্ধ। যেহেতু ওদের টাকা আসার রাস্তা বন্ধ, ওরা যেহেতু টাকায় চলে, ওদের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাবে। আমাদের যারা আওয়ামী লীগের ভাই ব্রাদাররা আছেন, যারা দীর্ঘদিন ধরে আড়ালে আছেন, এই মানুষগুলোর এখন কাজ করার সময় এসেছে। যেই যেই ইউনিটগুলা রাজনীতিতে সক্রিয় ছিলেন, সেই সেই ইউনিটগুলা এখন আবার পুনরায় সুসংগঠিত হওয়া শুরু করুন। শুধু তাই নয়, যে যার আন্ডারে রাজনীতি করতেন সেই লিডারের সঙ্গে যোগাযোগ করে পুনরায় সুসংগঠিত হন। এখন বলতে পারেন ভাই আমার লিডার তো গ্রেফতার হয়েছে। আপনার লিডার কয়জন গ্রেফতার হয়েছে? 2 জন, 4 জন, 5 জন। আপনার টিমের ভিতর বা আপনার ওই লিডারশিপের ভিতর, ওই কমিটির ভিতর কেউ না কেউ অবশ্যই ত্যাগী মুক্তিযোদ্ধার সন্তান আছে। ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করেন। কেউ না কেউ আওয়ামী লীগে এখনো সক্রিয় আছে, কিংবা নেটওয়ার্কিং ওইভাবে তৈরি হচ্ছে না একত্রিত হওয়ার জন্য। সুতরাং আপনাদের এখন যেটা কাজ, সবার সঙ্গে যোগাযোগ পুনর্গঠন করে একত্রিত হওয়া, আর কিছুই না। আমাদের সাথে পুরো বাংলাদেশ আছে, আর্মিও আছে। আর আর্মি এটা চায় না যে জাতিসংঘ তাদেরকে স্যাংশন দিক, কারণ শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে গেলে একটা সৈনিকের উপর দিয়ে কি যাবে ওটা ওরা ভালো করেই জানে। এই জন্য ওরা কিন্তু আর আমাদেরকে বাধা দেবে না। দ্বিতীয় থাকলো পুলিশ। পুলিশের গণহত্যা নিয়ে তো আমরাই কাজ করতেছি, কারণ জুলাই আগস্টে এই এনজিওবাদের গোষ্ঠীর টাকা খায় যেই পুলিশগুলোকে গণহত্যা করা হয়েছে, সেই পুলিশগুলোর পরিবারের পাশে দাঁড়াচ্ছে কে এই দুঃসময়ে? এই যে রমজান মাস চলতেছে, এখন কিন্তু আওয়ামী লীগই দাঁড়াচ্ছে তাদের পাশে। পুলিশ প্রশাসন যেই বাধা দিতে আসবে, জাস্ট একটা কথাই বলবেন যে ভাই আমরা আপনাদের শত্রু নই, কালকে আপনি গণহত্যার শিকার হইলে আপনার পরিবারের পাশে কিন্তু আমরাই দাঁড়াবো। সুতরাং পুলিশ আমাদের কখনোই বাধা দিবে না। আর আপনারা এটা জানেন যে আমরা যদি সুসংগঠিত থাকি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতে বাধ্য, কারণ আমরা লিগ্যাল প্রসেসেই আছি। আমরা পুলিশ গণহত্যা নিয়ে কাজ করতেছি, আমরা নিহত পুলিশ ভাইদের পরিবারের সেফটি এনশিওর করতে কাজ করতেছি। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে পুলিশ আমাদেরকে বাধা দেবে না। তাহলে তৃতীয় শক্তি থাকবে কে? আনসার ব্যাটালিয়নের। এগুলো অটোমেটিক্যালি আমাদের পক্ষে চলে আসবে, কারণ বিগত 6 মাসে ওরাও নির্যাতিত। সুতরাং প্রশাসন আমাদের পক্ষে। এইবার আসেন এই যে আমলাতান্ত্রিক কাঠামোর সচিব টচিব এদের কথা। সচিবদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন তারা বিগত 7 মাস ধরে নিগৃহীত হয়ে আসতেছেন। অনেকে আছে বিএনপি পন্থী সিনিয়র সচিব মচিব যেগুলো আছে, এগুলা ধোপে টিকবে না, কারণ মুক্তিযোদ্ধার ওই সন্তানরা যদি বাইরে বেরোয় আসে তখন আর আমলা আর যে পাবলিক এগুলা ডিফাইন করার সুযোগ নাই, কারণ রাষ্ট্রীয় স্বার্থে জাতীয় স্বার্থে সবাই একতাবদ্ধ হবে। সুতরাং আগামী 17 মার্চের মধ্যে আপনারা ঢাকায় অবস্থান নেবেন। যখন শেখ হাসিনার অর্ডার আসবে, এইটা ঘোষণা আসবে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে যে আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। আগামীকাল বাংলাদেশে আসতেছে, এটা শোনার পর আজ থেকেই যেন পুরো ঢাকা শহর ব্লক হয়ে যায়। সেই পদ্ধতি বাস্তবায়ন করতে যা যা করা লাগে, যে যে জায়গায় শেল্টার নেওয়া লাগে, এইটা আপনারা আপনাদের ইউনিটের সাথে পরামর্শ করে সুসংগঠিত হয়ে সেটার বন্দোবস্ত করবেন। মনে রাখেন, জেলখানার যেই পরিমাণ ক্যাপাসিটি, সেই পরিমাণ ক্যাপাসিটির 3 ডাবল মানুষ অলরেডি ওরা গ্রেফতার করে ফেলছে। জেলখানায় আর মানুষ রাখার মতো জায়গা নাই। সুতরাং ওরা আমাদেরকে গ্রেফতার করে যে জায়গায় রাখবে ওই জায়গাও আওয়ামী লীগ।
তো প্যারা নাই, ওই জায়গায় আমরা সুসংগঠিত। গণ আন্দোলন যখন শুরু হবে তখন উপদেষ্টা সমন্বয়করা গণধোলাই খাওয়া শুরু হয়ে যাবে। আর যখন গণধোলাই খায়া এক সাপোর্ট পলিশিং যখন হয়ে যাবে পাবলিকের হাতে, যখন পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাবে, জেলখানাতে যাও তারা আর পলিশিং খাবে। ওখানে আওয়ামী লীগের যে সমস্ত লোকরা আগে গ্রেফতার করে রাখছে তারা যখন আন্দোলন শুরু করবে, মানে বুঝতে পারতেছেন তো, গণ আন্দোলন শুরু হইলে মায়ের তো রাজপথে খাবেই। তারপরে ওদেরকে যখন গ্রেফতার করে পুলিশ নিয়ে যাবে, নিয়ে জেলখানায় চালান করে দিবে। জেলখানায় যে আওয়ামী লীগের গুলোরে গ্রেফতার করে রাখছে, ওরা কি নির্যাতিত না? ওরা কি মব জাস্টিসের শিকার হয় নাই? জেলখানায় তখন এই উপদেষ্টা, এই সমন্বয়কদেরকেও পলিশ করা হবে। সুতরাং সব মিলায় বুঝতেই পারতেছেন একটা বৃহৎ পরিসরে কাজ হচ্ছে। সুতরাং প্রস্তুত থাকুন, স্ব ইউনিটের সাথে যোগাযোগ করে খুব দ্রুতই রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করুন। 17ই মার্চ থেকে শুরু করে শেখ হাসিনা না আসা পর্যন্ত এমনও হইতে পারে যে রাজপথ যদি আমরা আমাদের দখলে রাখি, দেখা যাবে কি এক চাপট জামাত শিবিরের এই মায়েরগুলো তো এক চাপট এরা খাবেই। দেখা যাবে এক চাপট মায়ের জামাত শিবির খাচ্ছে রাজপথে, আরেক সাপোর্ট মাইর খাবে হচ্ছে জেলখানার ভিতরে। কারণ জেলখানার ভিতরেও আওয়ামী লীগের একটা বড় সিন্ডিকেট আছে, জেলখানার বাইরে রাজপথেও আওয়ামী লীগের বিশাল একটা গ্রুপ কাজ করবে। তার মানে বুঝতেই পারতেছেন পরবর্তীতে কি হতে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন ভেতরে আর বাইরে যখন আন্দোলন শুরু হবে, মাঝখানে তালাবদ্ধ দিয়ে রাখার কোনো সাধ্য জেলারের নাই। সুতরাং আপনারা সুসংগঠিত হন, ইউনিটের সাথে যোগাযোগ করে আপনারা দলের হাল ধরেন। এখানে কোনো পদ পদবি কিচ্ছু নাই, যে সামনে আসবে সেই লিডার। যারা পদ পদবি পাইছে তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক আদর্শ কতটা ধারণ করে এটা তো আপনারা জানেন। সুতরাং পদ পদবি জাস্ট একটা ব্যানার মাত্র। আপনি আপনার আদর্শের টানে আসবেন, দেশকে পুনরুদ্ধার করতে আসবেন, আপনি শেখ হাসিনার জন্য আসবেন। দেশের নাগরিক হিসেবে আপনার যে দায়িত্ব সেটা পালন করতে আপনি আসবেন। আপনার বোনের সেফটি দেওয়ার জন্য আসবেন, আপনার মায়ের সেফটি দেওয়ার জন্য আসবেন, আপনি আসবেন জননিরাপত্তার স্বার্থে, আপনি আসবেন দেশে জাতীয় নিরাপত্তা পুনর্গঠনের স্বার্থে, আপনি আসবেন সন্ত্রাস দমনের স্বার্থে। সুতরাং প্রস্তুত হন, ইউনিটের সাথে যোগাযোগ করা শুরু করেন। যেই লোকগুলা জেলে আছে ওরা দেখবেন জেলেতেও আন্দোলন শুরু করে দিবে, জেল ভেঙেও আসতে পারে। সেটা হচ্ছে বাহিরের আন্দোলনের প্রেক্ষাপট অনুযায়ী ডিপেন্ড করবে। কারণ জেলখানায় ওরা যে পরিমাণ মানুষ গ্রেফতার করছে সেই পরিমাণ মানুষ ক্যাপাসিটির 3 গুণ, অর্থাৎ ক্যাপাসিটির 3 গুণ মানুষ জেলখানায় আছে। জেলখানায় আর কিন্তু ঢুকানোর মতো কোনো স্পেস ফাঁকা নাই, মানে মানুষজন পুরো ফুলফিল প্যাকড আপ। সুতরাং জেলখানায় যেহেতু প্যাক আপ, আর বাইরে যদি আবার গণজোয়ার সৃষ্টি হয় ওরা ভয়েই গ্রেফতার করবে না। এখানে কিন্তু জাতীয় স্বার্থ দৃশ্যমান। সুতরাং এই জঙ্গিবাদী গোষ্ঠীদের ভয় পাওয়ার কিছু নাই। আপনারা ইউনিট যোগাযোগ করেন, পুনর্গঠিত হন, ঢাকামুখী হন এবং 17 তারিখের মধ্যে ঢাকায় আপনারা সুসংগঠিত ভাবে সেফ শেল্টারে চলে আসেন। যখনই আওয়ামী লীগের পেজ থেকে ঘোষণা আসবে, যখনই অফিসিয়ালি আওয়ামী লীগ ঘোষণা দিবে যে আগামী অমুক দিন শেখ হাসিনা দেশে ফিরতেছেন, যখন শুনবেন তার পর মুহূর্ত থেকেই একেবারে পুরো ঢাকা প্যাকড আপ। জনস্রোত, গণ আন্দোলন কাকে বলে হারে হারে টের পাবেন এবার। যেহেতু অফিসিয়ালি শেখ হাসিনা কবে ফিরবে এই ঘোষণা আসার পর গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, তাই আপনারা মার্চ মাসের আজকে 7 তারিখ থেকে শুরু, তাহলে হাতে আছে আপনাদের 10 দিন। এই 10 দিনের মধ্যেই আপনারা ঢাকা ঢুকবেন। যে যেভাবে পারেন, যেই পদ্ধতিতে পারেন, এই 10 দিন আপনারা ঢাকা চলে আসবেন। আপনারা ঢাকা আসার পর যেদিন ঘোষণা আসবে সেই দিন ঢাকা বুক। সুতরাং যেহেতু গাড়ি ঘোড়া বন্ধ থাকবে সেহেতু আপনারা এই 10 দিনের মধ্যেই ঢাকায় ঢুকবেন। পরিবহন মালিকরা ওদের বাসের সেফটির জন্য, ওদের সম্পত্তির সেফটির জন্য ওরা কিন্তু রাস্তায় বাস নামাবে না। এই 10 দিন ঢাকা ব্লক কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা ঢাকায় চলে আসুন এবং সেফ শেল্টার নিয়ে শুধু অপেক্ষায় থাকুন ঘোষণার। যখনই ঘোষণা দিবে তখনই মাঠে নেমে পড়বেন। কারণ যখন ঘোষণা দিবে যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, তখন বুঝে যাবেন যে পুরো রাষ্ট্রীয় কাঠামো ডোমিনেট করার জন্যই আসতেছে এবং সবকিছু ঠিকঠাক করেই আসছে। আর এখন যে আপনাদেরকে ঢাকায় আসার কথা বলতেছি, এটাও কিন্তু বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য একটা পরিকল্পনা। আপনারা আপনাদের জায়গা থেকে, আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করুন। ভয় পাওয়ার দিন শেষ, এইবার লড়াই করে বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হন। ধন্যবাদ।